ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য বড় ভয়ানক ধ্বংস, ওই সমস্ত ব্যবসায়ীর জন্য ধ্বংস যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যারা মালে ভেজাল দিচ্ছ, যারা মাপে কম দিচ্ছ, যারা মরা মুরগি বিক্রি করছ, যারা পচা তেল বিক্রি করছ, যারা কাপড়ে কাপড় কম কাটছ, যারা কাপড়ে কাপড় দেওয়ার সময় কম কাটছ, এই কাপড়টা যখন বানায়, যেমন এই কাপড়টা যখন বানায়, এটা যখন কি, এটা যখন বানায় কোম্পানি এর সাথে চুক্তি করে এখান থেকে এখান পর্যন্ত টানা আর বানা, এখানে 100 সুতা দিবেন, এখানে 20টা সুতা দিবেন। এই বেটা যদি 100 সুতার পরিবর্তে 3টা সুতা কম দেয়, এই বেটা এরকম কোটি কোটি টাকা শুধু এখান থেকে কামাইতে পারে। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যারা এমনটি করছো, মাপে কম দিচ্ছ, যারা উম্মতকে ধোঁকা দিচ্ছ, যারা উম্মতকে কি দিচ্ছ বলেন, উম্মতকে ধোঁকা দিচ্ছ, 1 নাম্বার বলে 14 নম্বর বিক্রি করছো। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এরা যখন মাপে অথবা গনে গনে দেয় তখন কম করে, তখন কি করে বলেন। আমাদের দেশে মাঝে মাঝে সুপারি গনে, সুপারি এ হাতে 4টা, এ হাতে 4টা, 4টা 4টা, 1 আলি 2 আলি, 1 2 3, মাঝে মাঝে 3টা উঠে, মাঝে মাঝে 3টা উঠে। তোমাকে ক্রেতা কি বলে, ভাই এখানে তো 3টা উঠছে, কয় গনতে গনতে বেহুশ হয়ে গেছি গা, কয় ভাই 5টা উঠতে পারে না, কয় এত বেহুশ হই নাই। আর আশ্চর্য কথা, সিমেন্ট বিক্রি করে, সিমেন্ট একই কোম্পানির মাল, ইনি বিক্রি করে 530, ইনি বিক্রি করে 500। এখন 530 হলা হতভম্ব, কিভাবে সম্ভব? 520 করে আমি আনছি, ইনি 510 বেচে কেমনে, ইনি 500 বেচে কেমনে, আমি তো আনছি 520 করি, তা আমার 530 হলো 10 টাকা, ইনার 500 বেচে কেমনে। পরে দেখা গেল ইনি এখান থেকে সিমেন্ট আরো 10 বস্তা বাইর করে ফেলছে। সুন্দর। আর ধোকা আছে না নাই, কন না আছে না নাই? কাগজ 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 বিক্রি করে, কাগজ মাসালান 1 রিম 400 টাকা, মা একই কোম্পানির মাল বসুন্ধরা, ইনি বিক্রি করতে 400, উনি বিক্রি করতে 380। এখন ক্রেতা কার কাছে যাবে? 380 কাছে যাবে। এখন 400 ওয়ালা বইয়া রয়েছে ব্যাট খাই, আছে না নাই? এখন গিয়ে দেখেন ওই 400-এর মধ্যে 2 দিস্তা কম, 380-এর মধ্যে 1 দিস্তা কম। এখন 700 না, 700 নাই। ধোকা কাকে দিবা? এবার রব কি বলে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এরা যখন কালুহুম, এরা যখন মানুষ থেকে মেপে মেপে নেয়, আও ওয়াজানুহুম ওজন করে করে নেয়, ওজন করে বলা কোনটাকে, বাটখারা দিয়ে বিক্রি করাকে বলে ওজন করা, আর টুকরি দিয়ে বিক্রি করাকে বলে কায়েল করা। কি করা? কায়েল, কায়েল, পাকার কা 29 ল, কি করে? কায়েল করে। আমরা দেশে আগে ধান ঘুরা দিয়ে বেচতো না, ওয়াইদা কালুহুম, এরা যখন কায়েল করে বিক্রি করে, আও ওয়াজানুহুম, অথবা যখন ওজন করে, ইউখসিরুন, তখন কিন্তু কমায়া দেয়। আর ওয়াইদা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস, যখন মানুষ থেকে কায়েল করে নেয়, ইস্তাওফুন, পুরা পুরা নেয়। বাস্তব না বাস্তব? নেয় কি, দেয় কি? এবার আল্লাহ কি বলেন, এটাই আমাকে ঘাবড়াইছে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না? বলেন উঠতেই হবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, রাতের বেলা ভোট দিয়েছ, তোমরা কি ভেবেছ জীবনে কখনো উঠবে না? ভোট আছে 7000, কাস্ট হয়েছে 7500। আচ্ছা, চুরিও বলে মানুষ এভাবে করে, ডাকাতিও বলে মানুষ এভাবে করে, মরা ধরা যা আছে সব শেষ, এরপরে আবার বাড়তি, এরপরে বিবৃতি, ফ্রেশ নির্বাচন হয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে পড়েনি এগুলো? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, এক ভয়াবহ দিবসে তোদেরকে উঠতেই হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবা। একটা মুরগি, মরা মুরগি বিক্রি করে ফেলেছ, কি আর হয়ে গেল? ছাগলের মধ্যে যে তুমি যে ছাগলের ড্রাম দিয়া দমকল দিয়া পানি পান করাইছ, কি আর হয়ে গেল? মুরগিরে পাথর খাওয়া দিছে, মুরগি তুই খাবি না, হা করায়া, হা করায়া, হা করে ঢুকাই। কুকুরে খাসি বানাইছে। আচ্ছা, এটা তো আচ্ছা অসম্ভবের অসম্ভব,
লেকিন গরুরে ছাগলের কি করছে? পানি খাওয়ায় 3 কিলো বাড়াইছে, আছে না নাই? আরে সবাই বলে না আছে না নাই? মুরগিরে পাথর খাওয়াইছে, আছে না নাই? হ্যাঁ, এবার রব কি বলে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন তুমি রব্বে কারীমের সামনে, রব্বে আলামিনের সামনে, রব্বুল আলামিনের সামনে যেদিন তুমি দাঁড়াবা, সেদিন তুমি কি করবা? এখানে তো ফেসবুক দিয়ে সারাই দিবা, এখানে তো এনএসআই ডিজিএফআই দ্বারা সারাই দিবা, এখানে তো সাংবাদিক কিনা সারাই দিবা। এবার এই জন্য টঙ্গীতে যারা হত্যা করেছো তারা মনে করেছো তোমরা বেঁচে গেছো, রব্বুল আলামিন থেকে বাঁচবা কিভাবে? এখন তো আমার নামে একটা লিফলেট দিয়ে মনে করছো বাঁচি গেছো। মুশতাকুর নবীর নামে একটা লিফলেট দিয়ে মনে করছি কি হয়ে গেছে? আরে একটা লিফলেট দিয়ে দে, থামি যাবো। তা আমারে না থামাই দিবা লিফলেট দিয়া, ফেরেশতারে থামাইবা কি দিয়া? হ্যাঁ, অপেক্ষা থাকেন, কি থাকেন বলেন, কি থাকেন? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাকুম মাবউসুন, এরা কি মনে করে এরা কখনো উঠবে না? লিয়াউমিন আযীম, ওই মহাদিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। হায়, প্রতিদিন বেচে মরা মুরগি, প্রতিদিন পচা পেঁয়াজ ভালো পেঁয়াজের সাথে মিশায়া চালাও, নষ্ট আলু ভালো আলুর সাথে মিশায়া চালাও, পচা খেজুর ভালো খেজুরের সাথে মিশায়া চালাও। হ্যাঁ, ডেগা শসা আর বুড়া শসা, আর কত কি আছে কছো না, বাজি আর কছো না, আর কত কি আছে। ডেগা শসা আর বুড়া শসা একসাথে বেছে, পচা আদা আর ভালো আদা একসাথে বেছে, আরো কও না। মরিচের গুঁড়ার ভিতরে কি? মরিচের গুঁড়ার ভিতরে কিভাবে তুমি জাতির সাথে ধোঁকাবাজি করছো? অথচ আত্তাজিরুস সাদুক মা'আল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, আল্লাহর নবী বলেন সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে, সত্যবাদী ব্যবসায়ী সিদ্দিকদের সাথে হাসর হবে। একজন সাহাবী বাজারে গেলেন, বাজারে গিয়ে কিছু শাক কিনলেন, শাক কিনে নিয়ে আসলেন। একটু পরে আবার বাজারে বসে গেলেন, শাকগুলো পশা সাজিয়ে বসে গেলেন। আরেক সাহাবী এসে বললেন শাক কিনলেন, আরেকজন বললেন আপনি শাকের ব্যবসা শুরু করলেন কবে? সাহাবী বললেন না না, আমি শাকের ব্যবসা শুরু করি নাই, আমাকে হাদিস উৎসাহিত করেছে আমি যেন একবারের জন্য হলেও ব্যবসা করি। আত্তাজিরুস সাদুক মা'আল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে, সত্যবাদী ব্যবসায়ী সিদ্দিকদের সাথে হাসর হবে। এজন্য আমি শাক কিনলাম, 10 টাকা দিয়ে কিনলাম, ভাইয়া তুমি আমার 2 টাকা লাভ দাও, 12 টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ, আমি এটা করার জন্য করলাম, ওই নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে হাসর হওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, মদিনায় দুর্ভিক্ষ চলছে, মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু মাল আনলেন, কিছু মাল আইনা মদিনার বাজারে, মদিনার মসজিদের সামনে সারিবদ্ধভাবে উঠে সারিবদ্ধভাবে দাঁড়া করাইলেন। মদিনায় এলান হয়ে গেল, কোনো বড় ব্যবসায়ী মাল নিয়ে আসছে, কোনো ব্যবসায়ী মাল নিয়ে আসছে, সব ব্যবসায়ীরা চলে আসলো। এবার জিজ্ঞেস করলে মাল কার? হযরত ওসমানকে বললেন এটা আমার। হযরত ওসমানকে বললেন যাও 1 দিনার দিয়ে দিব, প্রতি মালে 1 দিনার ব্যবসা দিয়ে দিব। হযরত ওসমান বললেন আমারে আরেকজন আছে আরো বেশি দিবে বলছে। এবার ব্যবসায়ীরা বললো যাও 2 দিনার দিব, আরেকজন আরো বেশি দিবে বলছে। এবার আরেকজন বললো 3 দিনার দিয়ে দিব, যাও সব মালে 3 দিনের ব্যবসা, আরেকজন আছে আরো বেশি দিবে বলছে। এবার তারা ঝগড়া শুরু করলো, কে এমন ব্যবসায়ী আছে এই মালগুলো 3 দিনার ব্যবসা দিয়ে কিনবে, বলো তো দেখি। রাসূলের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কি বলে 3 দিনার নাকি কে দিবে বলেছে, আরো বেশি দিবে নাকি কে বলেছে? ওসমানকে বলেন এগুলো আমাদেরকে 3 দিনার দিয়ে দিতে। হয়তো ওসমান বললেন না, আমাকে আরেকজন আরো বেশি দিবে বলছে। এবার রাসূল জিজ্ঞেস করলেন ওসমান কে তোমাকে বলেছে আরো বেশি দিবে? হযরত ওসমান বলেন আমি এগুলো বিক্রির জন্য আনি নাই, এগুলো আনছি ফুকারায়ে মদিনার জন্য, মদিনার ফকিরদের জন্য এগুলো নিয়ে আসছি, আমার রব আমাকে দিবে। এক লোক তার মা অসুস্থ, মা অসুস্থ, তো মার খেদমত করতে করতে সে ঘুমায় গেছে। তো ঘুমায় গিয়া তো এক ব্যবসায়ী এসে বলে শোনো তুমি তোমার মার খেদমত করছো, এই 100 দিরহাম তোমাকে দিলাম, তুমি এটা খরচ করবে। সে বলতেছে হালবুরে কাফিহে, এর মধ্যে কি বরকত হবে? তো ঘুমের মধ্যে বললো না না, এর মধ্যে বরকত হবে না। এর মধ্যে কি হবে না? এবার পরের দিন আবার ঘুমায় গেছে, এবার স্বপ্নে দেখছে 10 দিরহাম দিছে, 10 দিরহাম। তো উনি জিজ্ঞেস করলেন এর মধ্যে কি বরকত হবে? না, এর মধ্যে কোনো বরকত হবে। এবার তৃতীয় দিন আবার স্বপ্ন দেখছে, এবার 1 দিরহাম দিছে, এর মধ্যে কি বরকত আছে? হ্যাঁ, এর মধ্যে বরকত হবে। তো ইনি এই 1 দিরহাম রেখে দিলেন,
বালিশের নিচে রেখে দিলেন। ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার বালিশের নিচে 1 দিরহাম আছে। তো খুশি হয়ে গেলেন, চুমু খেলেন, মাথা থাকলেন। এবার বাড়ি গেলেন, যাওয়ার পথে একটা মাছ কিনে নিয়ে গেলেন। কি কিনলেন বলেন? একটা মাছ কিনে নিয়ে গেলেন। তো মাছ কিনে নিয়ে বিবিকে বললেন, এটা তুমি কুটো, রান্না করো, আমি গোসল করে আসি। বিবি গোসল করতে, স্বামী গোসল করতে গেছে, আয়সা দেখে বিবি খুশিতে হয়রান। বলে কি হয়েছে? বলে মাছের পেটে একটা কি পাইছি, দেখো, একটা হীরার টুকরা মাছের পেটে পেয়ে গেছে। কি ভাই, আল্লাহ পারে না? পারে না বলেন? যে মরা মুরগি বেচছে যারা এভাবে করে, তারা জীবনে কবে বাড়ি করবা? মরা মুরগি দিয়ে যারা গ্রিল বানাইবা, তোমরা কবে বাড়ি করবা? মোবিল দিয়া জিলাপি বানায়, হে জিলাপি আপনারা খাইয়া রোজা রাখেন কি দিয়া? তারপরে মিষ্টির দোকান থেকে, বড় বড় হোটেলের মিষ্টির দোকানের মিষ্টি বানায়া যেই এই রসগুলো থাকে, যেই মিষ্টির গাঁতগুলো থাকে, ওই গাঁতগুলো নিয়ে আইসা সুন্দর করে ওইটা শিরার মধ্যে আপনারা সুন্দর করে জিলাপি বানাই দিছে, আপনি মজা করে খাইতে আসেন। আর ওরা আগের দিন 1000 ইঁদুরে ওটা ছাড়ছে, 2-4টা ইঁদুর অনেক পরে মরিও গেছে। আমাকে স্বয়ং বলেছে ঢাকা চক বাজারের একজন বাংলাদেশের সেরা মিষ্টির ব্যবসায়ী, বাংলাদেশে একদম প্রথম সারিতে প্রথম মিষ্টির ব্যবসায়ীটা, গত মাসে আমি তার এখানে মাহফিলে গেছি। উনি আমাকে বললেন, হুজুর কি করব, আমরা ড্রামে ড্রামে এগুলো ভর্তি করে আমরা ড্রেনে ফেলে দিই। ড্রেনে ওরা পাহারাদারি করে, ড্রেনে কখন ফেলে, ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসি। ওই ড্রেন থেকে তুলে আই না চক বাজারে আমাদের চোখের সামনে আবার এটা দিয়ে জিলাপি বানায়। আরে কি খাওয়াচ্ছে জাতিকে? এ জাতিকে কি খাওয়াচ্ছে? এ জাতিকে কি কি দিচ্ছে? এ জাতিকে, এ জাতিকে রব্বে কারীম বাঁচিয়ে রাখছেন শুধু এ জাতির জিকিরের বরকতে। বাস্তব না বাস্তব বলেন? এ জাতির কিসের বরকতে বলেন? এ জাতির জিকিরের বরকতে। আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করতেছে। তাহলে পচা জিনিস খাবেন না রমজান মাসে। রোজু এটা আপনি কইলেও খাই, না কইলেও খাই। পচা তেল তো আছে, পচা মুরগি তো, মরা মুরগি তো আছে। কি বল? মরা মুরগি তো কি? মরা মুরগি তো আছে, পচা তেল তো আছে। তাহলে আমরা পচা তেল খাবো না, পচা মুরগিও, মরা মুরগিও খাবো না। তাইলে এই পচাটা দিয়ে যারা ধোকা দিবেন, জীবনে কখনো কিছু হবে না। পুরো জীবনে যা কামাবেন শেষে সব হারাবেন, শেষে সব কি করবেন? এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ সততার সাথে ব্যবসা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। অধিকাংশ ব্যবসায়ী এখানে, আপনারা সৎরাই এখানে আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সৎরাই এখানে আছেন। যারা এই ব্যবসায়ীরা, প্রত্যেক ব্যবসায়ী মনে মনে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহকে নারাজ করব না। আমি ব্যবসা করতে গিয়ে কি করব না বলেন? আমি আল্লাহকে নারাজ করব না। বলেন ইনশাআল্লাহ। আমি ব্যবসা করতে গিয়ে কি আল্লাহকে নারাজ করব না। যে ব্যবসায়ী আজান হলে মসজিদে জানা, একামত হওয়ার পরে মসজিদে জানা, যে ব্যবসায়ী সুযোগ থাকা সত্ত্বেও জামাত ধরে না, এই ব্যবসার বরকত হবে না। বলেন বরকত হবে না। বলেন বরকত কি? এই ব্যবসায়ীর ব্যবসায় বরকত হবে না। এই জন্য সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা তাকবীরুল সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আজকে আমার মাদ্রাসা একজন ব্যবসায়ী আসছে, শহরের এক বড় ব্যবসায়ী। উনি আসছেন একটা লিফলেট নিয়ে, লিফলেট। উনি লিফলেটের মধ্যে লিখছেন, আমি প্রতি কেজিতে 1 টাকা করে ব্যবসা করব। এটা উনি রমজান মাস উপলক্ষে লিখছে, আমি রমজান মাস উপলক্ষে প্রতি কেজিতে 1 টাকা করে ব্যবসা করব। আর এটা আমি আমার ইয়েতে কিনা দোকানের সামনে লাগাই দিব। হুজুর আপনি কি বলেন? আমি বুঝি নাই বিষয়টা, আপনি বুঝায় কম। যেমন আমি চনা বুট চা দিয়ে কিনবো, আমি 1 টাকা ব্যবসা করবো। চনা পেঁয়াজ যা দিয়ে কিনবো, আমি 1 টাকা ব্যবসা করবো। আমার মুদি দোকানের প্রতিটা মালে আমি কিলোতে 1 টাকা করে ব্যবসা করবো। হুজুর আমি এটা লাগাই দিলাম, আপনি কি করেন? আমরা দোয়া করে দাও। আমি সাথে সাথে আমার মুয়াজ্জিন সাহেবকে বলতেছি, রমজানের সব মাল আমার কাছ থেকে আনবে। আরে আমগত লাগে 30 লাখ টাকার মাল, আমি সব ওনার কাছ থেকে নিয়ে আসবো। আচ্ছা থিংসটা কি বলেন তো? আশ্চর্য না? মুন্সিগঞ্জে এক বড় ব্যবসায়ী আছে, কাপড়ের ব্যবসায়ী। উনি ওনার দোকানে লিখে দিয়েছেন, কোন হাফেজ আলেম আপনি যদি আমার দোকানে আসেন, আমি আপনার কাছ থেকে লাভ করবো না। এটা ওনার দোকানে উনি লিখে দিয়েছেন। কি আশ্চর্য না? আমাদের হোসেন ভাই, লিবার্টির হোসেন ভাই, আমার আব্বা জীবনে কোনোদিন জুতা কিনে পিন্দি নাই, জুতা কোনোদিন পয়সা দিতে পারে নাই। হাসান আমি জীবনের সব সময় সে আব্বা জুতা গেছে, জুতা দিয়ে গেছে, জুতা। একটা জুতার দোকানদারই তো মাশাআল্লাহ হজও করছে, শহরে বাড়িও আছে, অনেক কিছু আছে। ব্যবসা আল্লাহ বরকত দিছে না? দিছে না? বলেন। এই জন্য ব্যবসাকে বরকতের জরিয়া মনে করবেন। ব্যবসা বরকতের জরিয়া তখন হবে আপনি ব্যবসা দিয়ে যখন রবকে নারাজ করবেন না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি আমাদের লক্ষ্মীপুর মার্কাজে আমাদের প্রফেসর আলী মুর্শিদ স্যার রহমাহুল্লাহর কাছ থেকে একবার শুনছি, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কাছে এক দিল্লির এক শেঠ তার কাছে গেছে তার মেয়ের বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য। তো হযরত তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো আপনি এই বিয়েতে আপনি ড্রাইভারকেও খুশি করছেন তো? হ্যাঁ আমি আমার ড্রাইভারকেও খুশি করছি, ওকেও নতুন কাপড় দিয়েছি। কাজের মেয়েটাকেও খুশি করছেন তো? হ্যাঁ তাকেও নতুন কাপড় দিয়েছি। ওই বেটা তো খুশিতে খুশিতে জবাব দিতেছেন। আশেপাশে সব আত্মীয় স্বজনকে দিচ্ছেন তো কাপড় চোপড়? হ্যাঁ সকলকে খুশি করছি। আচ্ছা আল্লাহ রাসূলকেও খুশি করছেন তো?
এজন্য মেরে ভাইও আমি বলবো না আল্লাহ রসুলকে খুশি করা ছাড়া, আমি দেখবো না আল্লাহ রসুলকে খুশি করা ছাড়া, আমি বেচবো না আল্লাহ রসুলকে খুশি করা ছাড়া। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কথা আমার দূর চলে গেছে। রমজানের সিয়াম আর রমজানে কি কিয়াম। সুযোগ থাকলে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার আগে পরে কি করব? 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। সুযোগ থাকলে ইফতারের আগে একটু সময় দোয়া করবেন। একটু সময় কি করবেন? আপনার দোকানে ইফতার সাজান, দোকানে ইফতার সাজায়া ইফতার সামনে রেখা একটু দোয়া করেন। ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সুযোগ থাকলে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবেন। 23, 25, 27, 29, 21 এই 5 রাত লাইলাতুল কদর তালাশ করবেন। সুযোগ থাকলে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার আব্বা আপনাদের এই মসজিদে ইতিকাফ করছে জীবনে কত বছর? কমপক্ষে 35 বছর। কমপক্ষে কত বছর? 35 বছর। আমার মনে হয় যত বছর জীবনে ইতিকাফ করছে, আমার বিশ্বাস আমার আব্বা লাইলাতুল কদর পাইছে। কি বলেন? শুধু একাই পাই নাই, আপনাদেরকে লইয়া পাইছে। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সকলে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে ইতিকাফের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমার মসজিদে গত বছর ছিল 1000 জন। কতজন? আমি আমার কুমিল্লার মসজিদে ছিল 1000 জন। অনলাইনে আবেদন করতে হয়, কইরা ছিট নিতে হয়, অথবা 22 তারিখে আগামী 22শে ফেব্রুয়ারি আমাদের সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস আছে, ওখানে গিয়ে আপনি ফর্ম সংগ্রহ করবেন। ফর্ম সংগ্রহ করে আপনার আইডি কার্ডের সাথে ফটো লাগাইয়া ওটা জমা দিলে আপনি ছিট পাবেন। বলে এত কষ্ট এমনি যায় না, আরো পাবন দিয়ে আপনি না গেলেও জায়গা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আমার দেশি দেখা বলে দিলাম আর কি। কেউ যদি মনে করেন আমার সাথে ইতিকাফ করেন, নিয়ত করেন, করেন না একবার নিয়ত। গিয়ে দেখবেন কত করোড়পতি আছে, আলহামদুলিল্লাহ। গিয়ে দেখবেন কত বড় বড় ব্যবসায়ী আছে। নিউ মার্কেটে ঢাকা গাউসিয়ায় এই বেছে কি বানি দোকান আছে কিসের? কসমেটিক্সের। গাউসিয়া মার্কেটে কসমেটিক্সের দোকানদার রমজানের শেষ দশকে ইতিকাফ করছে, দোকানে তালা লাগায়া। ইচ্ছা হলে সম্ভব। নিউ মার্কেটের জুতার দোকানদার দোকানে তালা লাগায়া ইতিকাফ করছে। ইচ্ছা হলে সম্ভব না অসম্ভব? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ যে রাত। আমার তো সুযোগ নেই আপনাদেরকে শোনাবার। 1000 মাসের চেয়ে 1000 মাস সেজদা দিলে যে পরিমাণ, নফল সেজদা দিলে যে পরিমাণ, এক রাতে সেই পরিমাণ দিবে। রমজানের শেষ দশকে কারা কারা ইতিকাফ করবেন? যেখানে ইচ্ছা সেখানে ইতিকাফ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লাগা বন্ধ কর, দোকান বন্ধ কর, কর ইতিকাফ। এটা আমার ভাগিনা, করো ইতিকাফ, ঠকবা না। ইসমাইল, কি নাম ইসমাইল না? মাশাআল্লাহ, আল্লাহ তাআফিক দান। আমার ভাই কি খবর? ইনশাআল্লাহ। ডাক্তার কি খবর? নিয়ত পাক্কা। যারা গায়রে হাফেজ আছেন 3 খতম কোরআন শরীফ পড়বেন। গায়রে হাফেজ, যারা হাফেজ না কোরআন শরীফ পড়তে পারেন, তারা কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা কি না হাফেজ না, 3 খতম কোরআন শরীফ পড়বেন। আপনার নিকটতম মাদ্রাসায় আপনার যেখানে ইচ্ছা সেখানে 1 বস্তা সোনাবুট দিয়ে দিবেন, 1 বস্তা চিনি দিয়ে দিবেন, 1 বস্তা খেজুর দিয়ে দিবেন। ওই মাদ্রাসার ছাত্র শিক্ষক আপনার সোনাবুট, আপনার খেজুর, আপনার ইফতার করবে, আর আপনি ফ্রেশ রোজার সওয়াব পাবেন। এই থিওরিটা কেমন? সহজ না কঠিন? ইফতার পার্টি যায়, ইফতার পার্টি। বাস্তব না বাস্তব? বেরোজগারি খা, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। বাস্তব না বাস্তব? যাদেরকে ইফতার করাইলেন তারা আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে। হ্যাঁ, এই জন্য ইফতার পার্টি না দিয়া আপনি কোনো আমাদের লামচরি মাদ্রাসা আছে, বটতলী মাদ্রাসা আছে, আমার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা আছে, আমাদের তাজুল উলুম মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট একটা মাদ্রাসা। কোথায়? তাজুল উলুম। প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবারে মাগরিব থেকে এসা আমরা এখানে বয়ান করি। লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা। আমরা এখানে মসজিদের কাজ শুরু করেছি। 7500 স্কোয়ার ফিটের মসজিদ, 7 তলা ফাউন্ডেশন, ফাইলিং লাগবে 150। প্রতিটা ফাইলিংয়ে খরচ হইতেছে 3.5 লাখ। 37টা ফাইলিং শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 37টা ফাইল কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। দেখছেন? সুযোগ থাকলে যায় দেখে আসবেন। কোথায়? বাঞ্ছানগর আইডিয়াল কলেজের পেছনে তাজুল উলুম মাদ্রাসা। সুযোগ থাকলে একসময় গিয়ে দেখে আসবেন। প্রত্যেক আগামী শুক্রবারে, পরশু ইনশাআল্লাহ বাদ এসা এখানে বয়ান হবে, জানি বাদ মাগরিব বয়ান হবে। যারা পারেন শরীক হবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই লক্ষ্মীপুর শহরে ব্যবসায়ীদের উদ্যোগে এটাই প্রথম মাহফিল, বাস্তব না? এটাই প্রথম, এটাই শেষ মাহফিল। ব্যবসায়ীদের উদ্যোগে তার তো মাহফিল হয় না। আল্লাহ তাআলা এই মাহফিলের বরকতে এই শহরকে কিয়ামত পর্যন্ত নিরাপদ শহর হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা এই শহরের সমস্ত চোর আর ডাকাতদেরকেও হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাআলা এই শহরকে নিরাপত্তার সাথে আপনাদের এই ব্যবসায়ীরা যারা এতটা কষ্ট করেছেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন।